সময়ের সাথে সাথে মানুষের রিয়ালাইজেশন বা বাংলাদেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, সেটা তো আমরা বিগত 54 বছরে সবগুলো বড় বড় দল থেকে দেখেছি। তো জামাত বলেন, ছাত্র শিবির বলেন, রাজাকার ট্যাগ দিয়ে আমরা এক ধরনের প্রি কনসেপ্ট নিয়েই এতদিন চিন্তা করেছি, কিন্তু তাদেরকে আমার অনেক ডিসিপ্লিন মনে হয়েছে। জনগণ এখন অনেক সচেতন, জনগণকে বোকা বানানোর সময়টা বোধহয় অনেক আগে শেষ হয়ে গেছে। আর এখনকার স্টুডেন্টদেরকে আসলে বোকা ভাবাটা আরেক ধরনের বোকামি। সত্য মিথ্যা যাই হোক না কেন, এক ধরনের রাজাকারের ট্যাগ বলেন, বা আমরা তো ট্যাগ দিতে অভ্যস্ত, সেই চর্চা আমাদের আসলে পূর্বপুরুষ থেকেই চলে আসছে, সেটা নতুন কিছু না। সবাই সবাইকে এখন ট্যাগ দেওয়ার টেন্ডেন্সি বেড়েছে। কিন্তু দেখেন, জেনারেশন চেঞ্জ হয়েছে, মতবাদ চেঞ্জ হয়েছে, রাজনৈতিক নেতৃত্বেরও অনেক ধরনের পরিবর্তন এসেছে। এবং সবচেয়ে বড় কথা, আমার এই কথা হয়তো মনে হতে পারে যে আমি জামাত বা ছাত্র শিবির ঘেঁষার কথা বলছি কিনা। দেখেন, সময়ের সাথে সাথে মানুষের রিয়ালাইজেশন বা বাংলাদেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, সেটা তো আমরা বিগত 54 বছরে সবগুলো বড় বড় দল থেকে দেখেছি। তো জামাত বলেন, ছাত্র শিবির বলেন, রাজাকার ট্যাগ দিয়ে আমরা এক ধরনের প্রি কনসেপ্ট নিয়েই এতদিন চিন্তা করেছি, কিন্তু তাদেরকে আমার অনেক ডিসিপ্লিন মনে হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে জিনিসটা, এই যে ওরা ডাকসু নির্বাচনে জয়লাভ করলো এবং ওদের মধ্যে কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ আমি দেখতে পাইনি। আপনি একটু জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করেন, এখানে অন্য কোনো বড় দলের স্টুডেন্টরা যদি এই ভিপি পদে জয়লাভ করতো, অনেক ধরনের মিছিল, অনেক ধরনের মানে যেটা হয় যে আনন্দ শোভা, মানে অনেক সময় অনেক মানে উৎসব প্রকাশ করতে যে আরেকজনকে বিরক্ত করা, যে এই যে উচ্ছৃঙ্খল আচরণগুলো হয় কখনো কখনো স্বাধীন চেতা প্রকাশ করতে, যে এটা থেকে তারা বিরত ছিল। এবং তারা খুব ঠান্ডা মাথার মানুষ, এবং ওরা খুব অর্গানাইজড, এবং ওরা অনেক সিভিলাইজড আমার কাছে মনে হয় আদার দেন অনেকের কাছ থেকে। আমরা আসলে তো বিগত এতগুলো বছর তাদেরকে যেহেতু তারা ধর্মভীরু, তাদের ধর্ম প্র্যাকটিসটা প্রচণ্ড পরিমাণে আছে, এবং আমরা ট্যাগ দিতে পছন্দ করি যে আরও অনেক বাজে ট্যাগ তাদের প্রতি আছে। কিছু সত্য কিছু মিথ্যে হতেই পারে, সেই বিষয়ে আমি যেতে চাই না। কিন্তু আমি মনে হয় যে নতুন ধারার একটা উন্মোচন হলো, বাংলাদেশের মানুষ নতুন করে তাদের এই চিন্তাভাবনাটাকে প্রকাশ করতে পারবে, এবং আমার মনে হয় সবার উচিত এইটাকে স্বাগত জানানো। বিকজ আমরা তো এত জীবন দেখে এসেছি যে অন্য দলের ছাত্র সংসদ নির্বাচনে, যদি অনেক বছর পর হলো, সম্ভবত 18 পর আর হয়নি। সো নিশ্চয়ই আমরা ভালো কিছু আশা করি। আর খারাপ ভালো যেটাই হোক না কেন, সাধারণ জনগণ তো একটা সিদ্ধান্ত নিতেই পারে, যে কথা আছে না, জনগণ সকল ক্ষমতার উৎস। সো আর এখন তো মানুষ অনেক সোচ্চার, অনেক সচেতন। দেখা যাক, আমি রাতের জন্য অভিনন্দন জানাচ্ছি। এই তো। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির পেয়েছে, এটা কিভাবে দেখবেন? দেখেন, একটা কথিত কথা আছে যে খেতে না পারলে আঙ্গুল ফর টক, একটা প্রবাদ আছে, শুনে আমরা বড় হয়েছি। সো এটা একটা মানে স্টেটমেন্ট, যারা হেরে যায় তারা বলে যে ভোট নির্বাচন মানে সুষ্ঠুভাবে হয়নি। সো এটাও একটা রাজনৈতিক প্র্যাকটিস, বলুক, তারা বলতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আলটিমেটলি সব কিছুই তো আর সত্য না, এতটা সহজলভ্য না, এতটা। আর মানুষ তো অবজার্ভ করে না, মানে কারা কি করেছে, বা বিগত এই 14 মাসে বা কি হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। সো জনগণ এখন অনেক সচেতন, জনগণকে বোকা বানানোর সময়টা বোধহয় অনেক আগে শেষ হয়ে গেছে। আর ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, আর এখনকার জেনারেশনের স্টুডেন্টরা অনেক বেশি সচেতন। ওরা বাদ বিচার করতে জানে, ওরা রাইট ডিসিশন নিতে পারে, ওরা সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক নেতার সামনে দাঁড়িয়ে, সেটা ছাত্র সংসদ বলেন বা রাজনৈতিক বড় বড় প্ল্যাটফর্মের নেতাদের সামনে বলেন, ইভেন মন্ত্রী মিনিস্টারদের সামনে বলেন, যেগুলো উদাহরণ তো আপনারা 24-এ দেখেছেন। সো এখনকার স্টুডেন্টদেরকে আসলে বোকা ভাবাটা আরেক ধরনের বোকামি। আরেকটা প্রশ্ন করি, বিএনপির এক নেত্রী নীরু ফারাক গতকালকে বলেছেন একটা ইনডোর প্রোগ্রামে যে ডাকসুর ছাত্র দলের পরাজয়ের পরে উনি বলেছেন যে সালাউদ্দিন আহমেদকে সম্বোধন করে যে সালাউদ্দিন ভাই, আমরা জাকসু যে কোনোভাবেই যেন হাতছাড়া না হয়। মানে এটা আপনি কিভাবে দেখবেন একটা ছাত্র সংগঠনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে?
না, এটা তো একটা মানে এটা একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা যে ঢাকা ইউনিভার্সিটি মানে ডাকসুতে পরাজয় মেনেছে, যে নিশ্চয় সমগ্র বাংলাদেশের সব রাজনৈতিক চর্চা তো ইউনিভার্সিটি মানে ছাত্র রাজনীতি তো ইউনিভার্সিটি কেন্দ্রিক। সো ওরা আশা করতেই পারে অ্যাটলিস্ট জাকসুতেও জানে তাদের অ্যাটলিস্ট জয়লাভটা থাকে। সো এটাকে কোট করে এটাকে নিয়ে অতিরঞ্জিত কোনো ভাবাটা উচিত না। সো আলটিমেটলি জনগণ বা স্টুডেন্টরা তো সিদ্ধান্ত নিবেই যে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সো এটা একটা মানে সাধারণ কথা বলে আমার মনে হয়।